আসসালামু আলাইকুম এভরিওয়ান। সামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি দিশা নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছেন। চলুন সবাই মিলে একসাথে নতুন আরও একটি দিন শুরু করি। আমার চিঙ্কু চিঙ্কিকে অনেক দিন পর আজকে একটু ছাদে নিয়ে এলাম। মূলত আজকে ওদের একটু গোসল করাবো, সেই সাথে ওদের এই ঘরটাও পরিষ্কার করতে হবে। ওরা এই প্রথম ডিম দিয়েছিল, চিঙ্কি 4টা ডিম দিয়েছিল, তো তার মধ্যে 2টা নষ্ট করে ফেলেছে ওরা নিজেরাই, আর 2টা ছিল কিন্তু প্রথম কিছুদিন তা দিচ্ছিল, তারপর আর কি সেভাবে তা দিতে বসেনি। তো যেখান থেকে পাখি নেওয়া হয়েছিল তো ওইখানকার ওই ভাইয়াটা বলেছে যে যে ডিম 2টা আছে ওই 2টা ফেলে দিয়ে তারপর এই হাঁড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করে রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করে তারপর আবার ওদেরকে দেওয়ার জন্য, না হলে পরে নাকি ওরা আর তা দিতে বসবেই না। যার জন্য ভাবলাম আজকে আগে ওদের এই কাজটা সেরে ফেলি। আজ 2-3 দিন ধরে করব করে করাই হচ্ছিল না। তো এই তো 2টা ডিম, প্রথম যেটা দিয়েছিল সেটা ওরা খেয়েই ফেলেছে, দ্বিতীয়টা এমনিতেই নষ্ট হয়ে গেছে, আর এই 2টা এখনও ভালো আছে। কিন্তু তা দিতে দিতে যদি সেখানে আর তা দেওয়া না হয় তাহলে আমার জানা মতে ওইখানে আর বাচ্চা হয় না। কিছু করার নেই, ফেলে দিতে হবে। তো এই তো আমি হুইল পাউডার দিয়ে হাঁড়িটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গতদিন আমি আলহামদুলিল্লাহ অ্যাডসেন্স লেটারটা হাতে পেয়েছি। তো যখন আমি লেটারটা হাতে পেয়েছিলাম তখন কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম। তখন থেকে শুরু করে আমার অনেক আপুরা, আমার অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক রিলেটিভস সবাই আমাকে উইশ করেছেন, আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছেন। তো আপনাদের সবাইকে আমি আবারও মন থেকে জানাই ধন্যবাদ। আসলে এই লেটারটা শুধু আমারই প্রাপ্য না, এটাতে আপনারাও সমানভাবে ভাগিদার। আপনারা যদি আমাকে সহযোগিতা না করতেন তাহলে হয়তো আমার পক্ষে এত দ্রুত এই লেটারটা পাওয়া সম্ভব হতো না। আপনারা পাশে ছিলেন বলেই আমি এত দ্রুত এই লেটারটা পেতে সক্ষম হয়েছি। আশা রাখছি আপনারা সব সময় আমার পাশে এভাবেই থাকবেন। জীবনে এই প্রথম আমার চিঙ্কু গোসল করলো। ওদের যখন আমরা নিয়ে এসেছিলাম কিনে, তার আগে ওদেরকে গোসল করিয়েছে কিনা জানি না, তবে আমরা নিয়ে এসেছি 8-9 মাস তো হবেই। তো এর মধ্যে আর কি ওদেরকে আর গোসল করানো হয়নি, এই প্রথম আর কি গোসল করালাম। আমার প্রিয় আপুরা আমার কাছে কিছু কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন, কমেন্ট করেছিলেন, কিন্তু আসলে হয় কি আপুরা, কমেন্টে ডিটেলসে ওইভাবে কোনো কিছু বলে আর কি বোঝানো যায় না। তাই আমি চেষ্টা করেছি আমার আজকের এই ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া। তনু মনু ভ্লগ অ্যান্ড কুক চ্যানেলের আপু আমার কাছে বেশ অনেকগুলাই প্রশ্ন করেছে, তো আমি বেশিরভাগই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও আপু আমি আপনার প্রশ্নগুলোর উত্তর আবার দিচ্ছি। আপনি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা রাখছি আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপু আমার কাছে জিজ্ঞেস করেছিল আমি চ্যানেল ওপেন করেছি কতদিন বা আমার চ্যানেলের বয়স কত। তো আপু আমার চ্যানেলের বয়স এখনও 2 বছর হয়নি, এই তো আগামী বছর ফেব্রুয়ারিতে 2 বছর হবে। আর আমি মনিটাইজেশন পেয়েছি 2.5 মাসের মতন হবে। সেই সাথে আপু আরও জিজ্ঞেস করেছিল আমার প্রথম $10 কমপ্লিট হতে কত সময় লেগেছিল। আমার প্রথম $10 কমপ্লিট হতে আপু 1 মাস সময় লেগেছে, 1 মাসের একটু কম, পুরোপুরি 1 মাসও লাগেনি।
তারপর আপু আমাকে জিজ্ঞেস করেছিল অ্যাডসেন্স লেটারটা আমি কতদিনের মধ্যে পেয়েছি। আপু প্রথম যখন চ্যানেলে $10 কমপ্লিট হয় তখন আইডি ভেরিফিকেশন করতে হয়। আইডি ভেরিফিকেশন করার পর তারপর ওই দিনই গুগল থেকে আমাদের জন্য অ্যাডসেন্স লেটারটা পাঠিয়ে দেয়। তো যেদিন পাঠায় সেদিন থেকে 2 সপ্তাহ অথবা 4 সপ্তাহ অর্থাৎ 15 দিন থেকে 1 মাসের মধ্যে অ্যাডসেন্স লেটার আমরা পেয়ে যাই। তো আমি আলহামদুলিল্লাহ 20 দিনের মধ্যে পেয়ে গেছি। তাছাড়া আপু আরও প্রশ্ন করেছে, এটা শুধু আপু না, প্রথম আমারও এমন ধারণা ছিল যখন বুঝতাম না। যারা নতুন মনিটাইজেশন পেয়েছেন সবার একটা ভুল ধারণা থাকে কি যে ইউটিউব মনে হয় আমাদের ডলারটা প্রতিদিন কেটে নিচ্ছে। আসলে সেটা না। তো হচ্ছে আপু আপনি যেমন আপনার হচ্ছে লাস্ট 365 দিনের ওয়াচ টাইম, তারপর সাবস্ক্রাইবার কত হয়েছে, এটা যেমন হচ্ছে ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে অ্যানালাইটিক্স সেকশনে গিয়ে চেক করেন, ঠিক তেমনি আপনি হচ্ছে আপনার রেভিনিউটা অর্থাৎ আপনি কত ডলার ইনকাম করেছেন সেটা আর কি হচ্ছে ওয়াইটি স্টুডিওর অ্যানালাইটিক্স সেকশনে গিয়ে লাস্ট 365 দিনেরটা যদি আপনি সিলেক্ট করেন বা দেখেন তাহলে দেখবেন ওইখানে আপনি হচ্ছে আপনার সমস্ত রেভিনিউ অর্থাৎ মোট কত ডলার আপনি পেয়েছেন সেটা আর কি দেখাবে। আর এমনিতে হচ্ছে ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢুকলে যেখানে ডলারটা শো করে ওইখানে আমাদের হচ্ছে লাস্ট 28 দিনের ডলারটা আর কি দেখায়। তো ওই হিসাবে দেখতে গেলে আমরা ভাবি কি ইউটিউব মনে হয় প্রতিদিন একটু একটু করে আমাদের কিছু ডলার কেটে নিচ্ছে। আসলে তাই নয়, হচ্ছে লাস্ট 365 দিনেরটা দেখলে দেখবেন ওইখানে ঠিকই আপনার সব ডলার জমা হয়ে আছে। তাছাড়া আপু আরও বলেছে যে আপুর 3 মাস হয়ে গেছে কিন্তু এখনও $10 হয়নি। আপু অনেক ডিপ্রেশনে চলে যাচ্ছে। আসলে আপু এখানে চিন্তা করার কোনো কিছুই নেই। মূলত ডলারটা আসে আমাদের হচ্ছে ভিউয়ের উপরে নির্ভর করে। যত বেশি ভিউ হবে আমাদের হচ্ছে ডলারও তত বেশি আসবে, আর $10 তত দ্রুত হচ্ছে পূরণ হবে। তো আপু আপনি চিন্তা করবেন না, আপনি প্রতিনিয়ত হচ্ছে কাজ করে যান, ইনশাল্লাহ একদিন ঠিকই হচ্ছে আপনার $10 কেন দেখবেন $100 পূরণ হয়ে গেছে আর আপনি সেটা বুঝতেও পারেননি। আশা করছি আপু আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তাছাড়া সুমায়াস ডেইলি ব্লগ চ্যানেলের আপুটা আমার কাছে বেশ অনেক দিন আগে জিজ্ঞেস করেছিল যে আমি কোন মাইক্রোফোন দিয়ে ভয়েস ওভার করি। তো কমেন্টে আমি আপুর উত্তরটা দিয়েছিলাম, কিন্তু আবারও আমি আপুকে উত্তরটা দিচ্ছি। আপু হচ্ছে আমি জানি না আপনি আজকে আমার ব্লগটা দেখছেন কি না, তো তারপরেও বলছি আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না ভয়েস ওভার দেওয়ার জন্য। আমি যে অ্যাপস দিয়ে হচ্ছে ভিডিও এডিট করি তো ওই অ্যাপসের মাধ্যমেই ভয়েস ওভার করে থাকি। এছাড়া আমাকে আরও একজন আপু হচ্ছে জিজ্ঞেস করেছিল, আপুটার নাম আমার ঠিক মনে নেই, আমি কোথা থেকে কপিরাইট ফ্রি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো পাই বা ক্রেডিট দেওয়া লাগে কি না। তো আপু এমন অনেক চ্যানেল আছে যেখানে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায়। তো আপনি হচ্ছে ওইগুলা সার্চ দিয়ে দেখবেন, দেখার পর হচ্ছে অবশ্যই যে মিউজিকটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন তার যে ওনার তার কাছে হচ্ছে পারমিশন নেবেন। দেখা যাচ্ছে তার ভিডিওতে গিয়ে আপনি তাকে একটা কমেন্ট করতে পারেন, কমেন্টের মাধ্যমে তার পারমিশন নিতে পারেন, নিয়ে দেন হচ্ছে আপনি সে যদি পারমিশন দেয় তাহলে আপনি মিউজিকটা হচ্ছে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। আর সব মিউজিকে ক্রেডিট দেওয়া লাগে না। যদি ওনার দাবি করে যে তার মিউজিকে আপনি ক্রেডিট দিবেন, ক্রেডিট দিয়ে ইউজ করতে হবে, তাহলে অবশ্যই সেই সব মিউজিকে ক্রেডিট দিবেন। আর যদি ওনারের এমন কোনো দাবি না থাকে যে ক্রেডিট না দিলেও সমস্যা নাই, তাহলে সেগুলোতে সমস্যা হয় না। তো মোটামুটি আপুদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করেছি। আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।